সত্যি পাওয়া ভার। লতানো গাছ, লতা খুবই শক্ত এবং একটু বড় হয়ে গেলে লতা আরও বেশি শক্ত হয় এবং তখন মোচড়ানো হয় এবং কোনো একটা কিছু বেয়ে এটা উপরের দিকে উঠে যায়। আপনার জানালার গ্রিল বা কোনো একটি গাছ বেয়ে এটি খুব সহজে উপরের দিকে উঠে যেতে পারে। এবং সাধারণত 3 রঙের ফুল দেখা যায়: সাদা, গোলাপি এবং লাল। 3 রঙের ফুল দেখা গেলেও আসলে এটা কিন্তু একটি ফুলই। ফুল যখন প্রথম ফোটে তখন ফুলটির রং সাদা হয়, এরপর এটি হালকা গোলাপি রং ধারণ করে এবং শেষের দিকে এটি ডিপ লাল রং ধারণ করে। এই জন্য একই সাথে একই গাছে 3 রঙের ফুল দেখা যায়। গ্রীষ্ম এবং বর্ষাকালে ফুল বেশি ফুটলেও এই ফুলটি সাধারণত সারা বছরই কম বেশি ফুটে থাকে। এজন্য খুব সহজে এই ফুলটি চাষ করতে পারেন এবং টবেও খুব সহজে চাষ করা যায়। এই জন্য আপনি চাইলে আপনার বাগানে একটি এই গাছ রাখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি একটি মাধবীলতা গাছ আপনাদের পটিং করে দেখাবো। এই গাছ কী ধরনের মাটি পছন্দ করে এবং কোথায় রাখলে ভালো হবে এগুলো নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ফিরে এলাম। আপনারা একটি মাধবীলতা গাছ দেখতে পাচ্ছেন। আমি এই গাছটি সংগ্রহ করেছি। আসলে আমাকে একজন উপহার হিসেবে গাছটি দিয়েছেন। তো এই গাছটি অত্যন্ত সুন্দর। এই গাছটি আজকে পটিং করে আপনাদের দেখিয়ে দেব কী ধরনের মাটি পছন্দ করে এরা। দেখতে পাচ্ছেন গাছটি অত্যাধিক সুন্দর, খুব সুন্দর বেড়ে উঠেছে গাছটি। তো মাধবীলতা গাছটি একদম দোআঁশ মাটি পছন্দ করে। দোআঁশ মাটি এদের খুবই পছন্দ। দোআঁশ মাটি হচ্ছে যে মাটিতে 50 ভাগ মাটি এবং 50 ভাগ বালি মিশ্রিত থাকে, সে মাটিকে দোআঁশ মাটি বলে। তো আমি এখানে মাটি নিয়েছি 40 ভাগ নর্মাল গার্ডেন সয়েল, নর্মাল মাটি, 30 ভাগ বালি, 20 ভাগ কম্পোস্ট বা জৈব সার এবং 10 ভাগ আপনারা কোকোপিট নেবেন। আমি এখানে কোকোপিটের বদলে ধানের গুঁড়ো বা কাঠের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারবেন। আমি কাঠের গুঁড়ো নিয়েছি এবং আমার মাটিটি হচ্ছে রেডিমিক্স সয়েল, এই জন্য আমি আলাদা করে আপনাদের দেখাতে পারলাম না যে মাটি বালি এগুলো একসাথে মিশ্রিত আছে। আপনারা ওই রেশিওতে, আমি যেটা বলে দিলাম সেই রেশিওতে আপনারা সুন্দর করে মাটি নিয়ে নেবেন। এরপর 1 চামচ পরিমাণ ফসফেট সার নেবেন। টিএসপি ট্রিপল সুপার ফসফেট বা ড্যাপ সার, যেটা ডাইঅ্যামিনো ফসফেট, সেটা 1 চামচ পরিমাণ নেবেন, নিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিবেন। আমি এখানে ড্যাপ সার নিয়েছি, নিয়ে মিশিয়ে দিলাম। আমার এখানে মাটি পরিমাণে কম আছে, আমি আপনাদের দেখানোর জন্য নিয়েছি এবং সম্পূর্ণ মাটিটি মিশিয়ে আমি আরও মাটি প্রস্তুত করব। এরপর ভালোভাবে মিশিয়ে নিন মাটি। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো মাটি প্রস্তুত হয়ে গেল। এবার আসি টবের ব্যাপারে। মাধবীলতার জন্য সাধারণত একটু বড় সাইজের টবের প্রয়োজন হয়। আপনারা 12 ইঞ্চি সাইজের টব ব্যবহার করবেন, 10 থেকে 12 ইঞ্চি। তবে 12 ইঞ্চি হলে খুবই ভালো হয়। একটু বড় সাইজের টব এদের প্রয়োজন হয়। আমি এখানে একটি বালতি নিয়েছি বড় সাইজের, দেখতে পাচ্ছেন। আপনারা এরকম বড় বালতি বা 12 ইঞ্চি সাইজের টব করবেন, তাহলে খুবই ভালো হবে। তো টব নেওয়ার পর যে জিনিসটি সবার আগে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ড্রেনেজ সিস্টেম। টবের নিচে অবশ্যই ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। আমার এই বালতিতে নিচে বেশ কয়েকটি ছিদ্র আছে। আমি সুন্দর করে ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা তৈরি করব। হাতে খোলা দেখতে পাচ্ছেন আপনারা। এমন করে টবের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্রটি বা ছিদ্রগুলো একটি খোলা বা ভাঙা টবের অংশ দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে আরও একটি খোলা দিচ্ছি, দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। এবার আমি কিছু পাথর মিশ্রিত মাটি আছে আমার কাছে, পাথর মিশ্রিত মাটি দিব এবং বালি দিয়ে নিচের অংশটি পূর্ণ করে দিব। তাতে কি হবে, যে টবের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো নিচ দিয়ে যাতে বেরিয়ে না যায়। আমি একটু বালি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো নিচের অংশ আমি বালি দিয়ে নিলাম। তো
তো টবটি প্রস্তুত করে নেওয়ার পর আমার তৈরিকৃত মাটি দিয়ে আমি টবটি ভরে নিব 2/3 দেখতে পাচ্ছেন আমি মাটি দিয়ে টবটি পূর্ণ করে নিচ্ছি 2/3 উপরে 1 অংশ ফাঁকা রাখবো সেটি পরে গাছ বসানোর পর পটিং করার পর সেটি মাটি দিয়ে পূর্ণ করে দেব আপাতত 2/3 মাটি দিয়ে ভরাট করে নিন টবটি হালকা ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরে কোনো এয়ার গ্যাপ না থাকে মাটি দিয়ে পূর্ণ হওয়ার পর মাটির মাঝখানে একটু নিচু করে নেবেন গাছটি বসানোর জন্য আমি একটু নিচু করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে একটু অবতল করে নিয়েছি যাতে গাছটি সুন্দর করে বসানো যায় এবার আমি আমার মাধবীলতা গাছটিকে নিচের কাগজ থেকে আলাদা করব কাগজটিকে আমি কেটে ছিঁড়ে গাছটিকে আলাদা করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর শিকড় দেখা যাচ্ছে গাছটির চারপাশে অত্যাধিক সুন্দর শিকড় হয়েছে খুব সুন্দর একটি গাছ সুন্দর শিকড় হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো গাছটিকে এবার আমি টবের ঠিক মাঝখানে বসালাম সুন্দর করে যাতে গাছটি ঠিক মাঝখানে থাকে সমান করে বসানোর পর গাছটির চারপাশে আমার যে মাটি আছে তৈরিকৃত মাটি সেই মাটি দিয়ে আস্তে আস্তে চেপে বাকি অংশটুকু ভরাট করে ফেলবো দেখতে পাচ্ছেন আপনারা আমি গাছটির চারপাশে মাটি দিচ্ছি এবং একটু চেপে দিব মাটি দিয়ে সুন্দর করে আমি গাছটিকে চারপাশ থেকে চেপে গাছটিকে লাগিয়ে দিব এবং টবের উপরে 2-3 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ আমরা ফাঁকা রাখবো ওইটুকু মাটি দিব না যাতে পানি দেওয়া যায় সুন্দর করে পানি কিছুক্ষণ ধরে রাখতে পারে তো দেখতে পাচ্ছেন গাছটি আমি পটিং করে ফেললাম উপরের দিকে কিছু অংশ ফাঁকা রেখেছি খুব সুন্দর দেখা যাচ্ছে গাছটিকে এবার আমি সম্পূর্ণ গাছটিকে পানি দিয়ে দিব সুন্দর করে আমি উপরে যে ফাঁকা অংশটুকু আছে ফাঁকা অংশটুকুতে পানি দিয়ে ভরাট করে দিব পানি দেওয়া শেষ গাছটিকে আমরা পটিং করে ফেললাম তো এবার আসা যাক গাছটিকে আমরা কোথায় রাখবো মাধবীলতা গাছ গ্রীষ্মে এবং বর্ষায় প্রচুর পরিমাণ ফুল ফোটে এবং সারা বছর অল্প পরিমাণে ফুল ফোটে এবং এই গাছটি প্রচুর পরিমাণ সূর্যালো পছন্দ করে অর্থাৎ যে জায়গায় খুব বেশি সূর্যের আলো আসে এমন জায়গায় আপনারা গাছটি রাখবেন এবং সূর্যের আলো যেখানে কম আসে সেখানেও গাছটি হবে না যে এমন না সেখানেও গাছটি হবে কিন্তু ফুলের পরিমাণ কম হবে তো গাছটি পটিং হয়ে গেল এরপরের ভিডিওতে আমি মাধবীলতার যত্ন এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ